আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি দামি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ এই মাসে জিহাদে যায়, এই 10 দিনের মধ্যে যদি কেউ জিহাদে যায়, তার চেয়েও কি বেশি পছন্দনীয়? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, কেউ যদি এই দশকে জিহাদেও যায়, জিহাদের চাইতেও এই জিলহজ মাসের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি পছন্দনীয়। তবে হ্যাঁ, যদি কেউ নিজের জান মাল সব কিছু নিয়ে জিহাদের ময়দানে গেল, কিন্তু সে সেখান থেকে শহীদ হয়ে ফিরে আসলো, তার ব্যাপারটা ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ফজরের সময়ের কসম খাইলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন 10 রাতের কসম খাইলেন। অধিকাংশ মুফাসসিরিন একরাম এই 10 রাত বলতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ সমস্ত মুফাসসিরগণ সবাই এই 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম যে 10 রাত, এই 10 রাতকে বুঝাইছেন। তার মানে কি, এই 10 রাতের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। এই জন্য আমাদের সামনে যে জিলহজ মাসের যে 10টা রাত 10টা দিন আসতেছে, এই 10টা রাত এবং দিন আমাদের কাজে লাগাইতে হবে। হেলায় খেলায় অবহেলায় কাটানো যাবে না। আমরা সারা বছরই তো আমরা হেলায় খেলায় কাটাইয়া দিছি, কিন্তু এই 10টা রাত 10টা দিন আমাদের জন্য একটা অমূল্য সম্পদ। এই সম্পদকে হাতছাড়া করা যাবে না। যে অল্প আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় অনেক বেশি সওয়াব দান করবেন। জিলহজ মাসে যেসব আমল আমরা করব, 1 নম্বরে ইবাদত করা। অন্য মাসে তো টুকটাক ইবাদত বন্দি করি, কিন্তু এই মাসে আমরা আরো বেশি ইবাদত বন্দি করব। রাত্রিবেলা ইবাদত করব, দিনের বেলা ইবাদত করব, সবচাইতে বেশি ইবাদত করব অন্য অন্য মাসের তুলনায়। আবার আমরা দ্বিতীয় নাম্বার যে আমলটা করব, সেই আমলটা হলো আমাদের হাত পায়ের নখ, গোপন অঙ্গের লোম, বগলের লোম, এগুলো আমরা কাটবো না। জিলহজ মাসের 1 তারিখের আগে আমরা সব কেটে ফেলবো। যখন জিলহজ মাসের চাঁদ উঠবে, জিলহজ মাসের চাঁদ উঠার পর থেকে আমরা এগুলোর মধ্যে হাত দিব না। আমরা নিজের কুরবানি করিয়া এরপর এগুলো কাটবো। যদি আমরা এরকম করতে পারি তাহলে কি লাভ? আল্লাহর নবী বলেন, যদি কেউ হাত পায়ের নখ, বগলের লোম, লজ্জা স্থানের পশমগুলো যদি কেউ ঈদগাহে থেকে বাড়িতে যাওয়ার পর তারপর যদি সে এগুলো কাটে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কবুল কুরবানির সওয়াব দান করবেন। তাহলে আমাদের 10টা দিন আমাদের হাত পায়ের নখগুলো রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানির সওয়াব দান করবেন। কে চায় না যে লাভবান না হইতে? এই অল্প সময় হাত পায়ের নখ রাখার কারণে আমার এত বড় লাভবান হয়ে যাব। এই জন্য আমরা সবাই চেষ্টা করবো এই আমলটা করার জন্য। 3 নম্বরে যে আমলটা করব, আমরা এই 9টা দিন রোজা রাখবো। জিলহজ মাসে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা রোজা রাখবো। যদি আমরা রোজা রাখি তাহলে আমাদের জন্য কি লাভ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ এই 9টা দিন রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের রমজানের সওয়াব দান করবেন। 1 বছরের রমজানের সওয়াব দান করবেন। একটা রোজা রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় একটা বছরের রমজানের সওয়াব দান করবেন। এটা মুখের কথা, রমজানের সময় 1 থেকে 30টা রোজা রাখি, এরপরে আমাদের সওয়াব দান করেন, আর একটা রোজার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 30টা রোজার সওয়াব দান করবেন। তারপর রমজানে, আল্লাহু আকবার, ভেবে বলা যায় না। তারপর আমরা কি করব? 10 রাত্রে ইবাদত বন্দি করব। আমরা তো অন্য সময় ইবাদত বন্দি করি। যদি কারণ বলবেন, হুজুর এই সময়টা তো আমরা অনেক ব্যস্ততা থাকি, আমাদের চাকরি বাকরি আছে, আমরা কিভাবে আমরা এই 10 রাত ইবাদত বন্দি করব? যদি 10 রাত্র ইবাদত বন্দি করতে নাও পারি, তাহলে আমরা এশারের নামাজটা জামাতের সাথে পড়ব এবং ফজরের নামাজটা জামাতের সাথে পড়ব, এবং ঘুমানোর আগে 4-5 রাকাত যে কয় রাকাত নামাজ নফল নামাজ পারি, নফল নামাজ পড়িয়া তারপরে আমরা ঘুমায়া যাইব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় কি পরিমাণ সওয়াব দান করবেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায়
একটা লাইলাতুল কদরের সওয়াব দান করবেন। প্রতিটা রাত্রে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর আমার আমলনামায় একটা লাইলাতুল কদরের সওয়াব দান করবেন। লাইলাতুল কদরের সওয়াবটা কি? যে কেউ যদি 83 বছর 4 মাস টানা ইবাদতবন্দি করে যেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এক রাতের বিনিময়ে এই পরিমাণ সওয়াব দান করবেন। এটা হাতছাড়া করা যাবে না, আমাদের আমল করতে হবে। এটা উম্মতি মুহাম্মাদের জন্য একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তো এটা হাতছাড়া করব না আমরা। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বারে আমরা যে আমলটা করব, বেশি বেশি জিকির আজগার করব, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগার করব। 6 নাম্বারে তাকবীর তাহমিদ তাহলিল বেশি বেশি পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন উনারা এই আমলটা জোরে জোরে করতেন। সাহাবা একরামদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে যাইতেন, যায় যায় চিল্লায় চিল্লায় বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলা উদ্দেশ্য ছিল যে এই দশকের মধ্যে বেশি বেশি তাকবীর তাহমিদ তাহলিলগুলো পড়া আমি পড়লাম, তোমরা যারা ভুলে গেছো তোমরাও যেন পড়ো। তো আমরা এই আমলটা করার জন্য চেষ্টা করব, ঘরের বাহিরে না পারি ঘরের ভিতরে কমসে কম জোরে জোরে পড়বো, ঘরের মা বোন জানে আপনার আমারটা শুনে মনে হয় সে যেন আমল করতে পারে। আর 7 নম্বরে যে আমলটা করবো সে আমলটা হলো জিলহজের রোজা রাখা। 9 জিলহজ আমরা রোজা রাখবো। 9 জিলহজ যদি রোজা রাখি তাহলে কি লাভ? যারা 1 থেকে 9টা রাখবে তারা তো এই ফজিলতের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আরো বেশি ফজিলত পাইবে। হ্যাঁ, আপনি আমি ব্যস্ততার কারণে 9টা 8টা রাখতে পারলাম না, অন্তত পক্ষে 9 জিলহজ আরাফার দিন, আমাদের দেশে আরাফার দিন 9 জিলহজ ঈদের আগের দিন আমরা রোজা রাখবো। এই রোজা রাখলে কি সওয়াব? আল্লাহ নবী বলেন যদি কেউ এই রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1 বছর আগের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কোন আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম দেন না, কিন্তু এই আরাফার রোজা যদি কেউ রাখে তাকে আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম দিয়ে দেন। আপনার 1 বছর অগ্রিম পরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনি সামনে গুনাহ করছেন, করবেন কি করেন না জানা নাই, মরে যাবেন কি তাও জানা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার 1 বছর পরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই জন্য আমরা কি করব? 9 জিলহজ রোজা রাখার জন্য চেষ্টা করব। 8 নাম্বার, 9 জিলহজ হইতে 13 জিলহজ পর্যন্ত আসর পর্যন্ত আমরা তাকবীর বলবো। পুরুষরা জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক নামাজের পর জোরে জোরে একবার তাকবীর বলবো। আর ঘরের মা বোনেরা আমরা আস্তে আস্তে একবার এই তাকবীরটা পড়বো প্রতি নামাজের পর। 13 জিলহজ ফজর থেকে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা তাকবীরগুলো পাঠ করব। আর এই জিলহজ মাসের আরেকটা গুরুত্বপূর্ণ আমল, যে আমলের কারণে এই জিলহজ মাসটা এত দামি, ইসলামের যে 5টা রোকনের মধ্যে একটা রোকন হলো হজ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা যেন জিলহজ মাসে হজ করে। জিলহজ মাস ছাড়া আপনি কিন্তু হজ করতে পারবেন না। 12টা মাস ঠিক আছে, কিন্তু হজের মাস ছাড়া আপনি হজ করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার মতো তৌফিক দান করেন। 10 নম্বর যে আমলটা, সে আমলটা হলো কুরবানি করা। সাহাবা একরাম বলেন, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত মানে ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা। এই সুন্নতটা আমরা পালন করার চেষ্টা করব। যাদের উপর সামর্থ্য আছে তাদের কুরবানি ওয়াজিব হয়ে গেছে, তাদের উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে, আমরা সবাই কুরবানি করব। আর যদি কুরবানি না করি তাহলে গুনাহগার হয়ে যাইব। আল্লাহ নবী বলেন, কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করে সে যেন আমার ঈদগাহের মধ্যে না আসে। কত বড় ধমকির কথা! আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
সবচাইতে বেশি দামি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ এই মাসে জিহাদে যায়, এই 10 দিনের মধ্যে যদি কেউ জিহাদে যায়, তার চেয়েও কি বেশি পছন্দনীয়? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, কেউ যদি এই দশকে জিহাদেও যায়, জিহাদের চাইতেও এই জিলহজ মাসের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি পছন্দনীয়। তবে হ্যাঁ, যদি কেউ নিজের জান মাল সব কিছু নিয়ে জিহাদের ময়দানে গেল, কিন্তু সে সেখান থেকে শহীদ হয়ে ফিরে আসলো, তার ব্যাপারটা ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ফজরের সময়ের কসম খাইলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন 10 রাতের কসম খাইলেন। অধিকাংশ মুফাসসিরিন একরাম এই 10 রাত বলতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ সমস্ত মুফাসসিরগণ সবাই এই 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম যে 10 রাত, এই 10 রাতকে বুঝাইছেন। তার মানে কি, এই 10 রাতের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। এই জন্য আমাদের সামনে যে জিলহজ মাসের যে 10টা রাত 10টা দিন আসতেছে, এই 10টা রাত এবং দিন আমাদেরকে কাজে লাগাইতে হবে। হেলায় খেলায় অবহেলায় কাটানো যাবে না। আমরা সারা বছরই তো আমরা হেলায় খেলায় কাটাইয়া দিছি, কিন্তু এই 10টা রাত 10টা দিন আমাদের জন্য একটা অমূল্য সম্পদ। এই সম্পদকে হাতছাড়া করা যাবে না। যে অল্প আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় অনেক বেশি সওয়াব দান করবে। জিলহজ মাসে যে সব আমল আমরা করব, 1 নম্বরে ইবাদত করা। অন্য মাসে তো টুকটাক ইবাদত বন্দি করি, কিন্তু এই মাসে আমরা আরো বেশি ইবাদত বন্দি করব। রাত্রিবেলা ইবাদত করব, দিনের বেলা ইবাদত করব, সবচাইতে বেশি ইবাদত করব অন্য অন্য মাসের তুলনায়। আবার আমরা 2 নাম্বার যে আমলটা করব, সেই আমলটা হলো আমাদের হাত পায়ের নখ, গোপন অঙ্গের লোম, বগলের লোম, এগুলো আমরা কাটবো না। জিলহজ মাসের 1 তারিখের আগে আমরা সব কেটে ফেলবো। যখন জিলহজ মাসের চাঁদ উঠবে, জিলহজ মাসের চাঁদ উঠার পর থেকে আমরা এগুলোর মধ্যে হাত দিব না। আমরা নিজের কুরবানি করিয়া এরপর এগুলো কাটবো। যদি আমরা এরকম করতে পারি তাহলে কি লাভ? আল্লাহর নবী বলেন, যদি কেউ হাত পায়ের নখ, বগলের লোম, লজ্জা স্থানের পশমগুলো যদি কেউ ঈদগাহে থেকে বাড়িতে যাওয়ার পর তারপর যদি সে এগুলো কাটে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কবুল কুরবানির সওয়াব দান করবেন। তাহলে আমাদের 10টা দিন আমাদের হাত পায়ের নখগুলো রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানির সওয়াব দান করবেন। কে চায় না যে লাভবান না হইতে? এই অল্প সময়ে হাত পায়ের নখ রাখার কারণে আমার এত বড় লাভবান হয়ে যাব। এই জন্য আমরা সবাই চেষ্টা করবো এই আমলটা করার জন্য। 3 নম্বরে যে আমলটা করব, আমরা এই 9টা দিন রোজা রাখবো। জিলহজ মাসে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা রোজা রাখবো। যদি আমরা রোজা রাখি তাহলে আমাদের জন্য কি লাভ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ এই 9টা দিন রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের রমজানের সওয়াব দান করবেন। 1 বছরের রমজানের সওয়াব দান করবেন। একটা রোজা রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় 1টা বছরের রমজানের সওয়াব দান করবেন। মুখের কথা, রমজানের সময় 1 থেকে 30টা রোজা রাখি, এরপরে আমাদের সওয়াব দান করেন, আর একটা রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 30টা রোজার সওয়াব দান করবেন। তারপর রমজানে, আল্লাহু আকবার, ভেবে বলা যায় না। তারপর আমরা কি করব? 10 রাত্রে ইবাদত বন্দি করব। আমরা তো অন্য সময় ইবাদত বন্দি করি। যদি কারণ বলবেন, হুজুর এই সময়টা তো আমরা অনেক ব্যস্ততা থাকি, আমাদের চাকরি বাকরি আছে, আমরা কিভাবে আমরা এই 10 রাত ইবাদত বন্দি করব? যদি 10 রাত্র ইবাদত বন্দি করতে নাও পারি, তাহলে আমরা এশারের নামাজটা জামাতের সাথে পড়ব এবং ফজরের নামাজটা জামাতের সাথে পড়ব, এবং ঘুমানোর আগে 4-5 রাকাত যে কয় রাকাত নামাজ নফল নামাজ পারি, নফল নামাজ পড়িয়া তারপরে আমরা ঘুমায়া যাইব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় কি পরিমাণ সওয়াব দান করবেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় একটা লাইলাতুল কদরের সওয়াব দান করবেন।
প্রতিটা রাত্রে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর আমার আমলনামায় একটা লাইলাতুল কদরের সওয়াব দান করবেন। লাইলাতুল কদরের সওয়াবটা কি? যে কেউ যদি 83 বছর 4 মাস টানা ইবাদতবন্দি করে যেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এক রাতের বিনিময়ে এই পরিমাণ সওয়াব দান করবেন। এটা হাতছাড়া করা যাবে না, আমাদের আমল করতে হবে। এটা উম্মতি মুহাম্মাদের জন্য একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তো এটা হাতছাড়া করব না আমরা। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বারে আমরা যে আমলটা করব, বেশি বেশি জিকির আজগার করব, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগার করব। 6 নাম্বারে তাকবীর তাহমিদ তাহলিল বেশি বেশি পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন উনারা এই আমলটা জোরে জোরে করতেন। সাহাবা একরামদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে যাইতেন, যায় যায় চিল্লায় চিল্লায় বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলা উদ্দেশ্য ছিল যে এই দশকের মধ্যে বেশি বেশি তাকবীর তাহমিদ তাহলিলগুলো পড়া। আমি পড়লাম, তোমরা যারা ভুলে গেছো তোমরাও যেন পড়ো। তো আমরা এই আমলটা করার জন্য চেষ্টা করব। ঘরের বাহিরে না পারি, ঘরের ভিতরে কমসে কম জোরে জোরে পড়বো, ঘরের মা বোনরা জানে আপনার আমারটা শুনে মনে হয় সে যেন আমল করতে পারে। আর 7 নম্বরে যে আমলটা করব সে আমলটা হলো জিলহজের রোজা রাখা। 9 জিলহজ আমরা রোজা রাখবো। 9 জিলহজ যদি রোজা রাখি তাহলে কি লাভ? যারা 1 থেকে 9টা রাখবে তারা তো এই ফজিলতের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আরো বেশি ফজিলত পাইবে। হ্যাঁ, আপনি আমি ব্যস্ততার কারণে 9টা 8টা রাখতে পারলাম না, অন্তত পক্ষে 9 জিলহজ আরাফার দিন, আমাদের দেশে আরাফার দিন 9 জিলহজ ঈদের আগের দিন আমরা রোজা রাখবো। এই রোজা রাখলে কি সওয়াব? আল্লাহ নবী বলেন যদি কেউ এই রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1 বছর আগের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কোন আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম দেন না, কিন্তু এই আরাফার রোজা যদি কেউ রাখে তাকে আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম দিয়ে দেন। আপনার 1 বছর অগ্রিম পরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনি সামনে গুনাহ করছেন, করবেন কি করেন না জানা নাই, মরে যাবেন কি তাও জানা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার 1 বছর পরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই জন্য আমরা কি করব? 9 জিলহজ রোজা রাখার জন্য চেষ্টা করব। 8 নাম্বার, 9 জিলহজ হইতে 13 জিলহজ পর্যন্ত আসর পর্যন্ত আমরা তাকবীর বলবো। পুরুষরা জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক নামাজের পর জোরে জোরে একবার তাকবীর বলবো। আর ঘরের মা বোনেরা আমরা আস্তে আস্তে একবার এই তাকবীরটা পড়ব প্রতি নামাজের পর। 13 জিলহজ ফজর থেকে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা তাকবীরগুলো পাঠ করব। আর এই জিলহজ মাসের আরেকটা গুরুত্বপূর্ণ আমল, যে আমলের কারণে এই জিলহজ মাসটা এত দামি, ইসলামের যে 5টা রোকনের মধ্যে একটা রোকন হলো হজ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা যেন জিলহজ মাসে হজ করে। জিলহজ মাস ছাড়া আপনি কিন্তু হজ করতে পারবেন না। 12টা মাস ঠিক আছে, কিন্তু হজের মাস ছাড়া আপনি হজ করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার মতো তৌফিক দান করেন। 10 নম্বর যে আমলটা, সে আমলটা হলো কুরবানি করা। সাহাবা একরাম বলেন, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি জিনিস? সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত মানে ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা। এই সুন্নতটা আমরা পালন করার চেষ্টা করব। যাদের উপর সামর্থ্য আছে তাদের কুরবানি ওয়াজিব হয়ে গেছে, তাদের উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে, আমরা সবাই কুরবানি করব। আর যদি কুরবানি না করি তাহলে গুনাহগার হয়ে যাইব। আল্লাহ নবী বলেন কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করে সে যেন আমার ঈদগাহের মধ্যে না আসে। কত বড় ধমকির কথা! আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে